জগন্নাথ এই কলিযুগে এসেছেন, তিনি হচ্ছেন করুণার মূর্তি, করুণার বিগ্রহ। এই জগৎবাসী পতিত পাবন অধম জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি এই দারু ব্রহ্মরূপে জগৎ সংসারে অবতীর্ণ করেছেন। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে পুরো এক্সক্লুসিভ একটা ভিডিও দেখাতে চলেছি। কারণ আপনারা হয়তো অনেকে জেনেছেন বেছাদার বুকে একটা সুন্দর ধামাকাদার একটা মন্দির হয়েছে, ইসকন মন্দির। তো এই মন্দিরটার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো, আর এই জায়গার মধ্যে আর কি কি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাতে যে জগন্নাথের মন্দির হয়েছে অনেকেই হয়তো জানে না, তাই সবাইকে রিকোয়েস্ট করব ইসকন মন্দিরে সবাই আসবেন আর এখানে জগন্নাথের দর্শন করবেন। তো চলো পুরো আজকের এই ভিডিওতে বিস্তারিত সবকিছু দেখাবো আপনাদের সাথে। ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখবেন, চলুন দেখতে থাকুন। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, এই কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমি এখন ভিতরে প্রবেশ করছি। আর এই প্রবেশ করার পর এখানটায় দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কত কিছুকে সাজিয়ে তুলে ধরেছে এখানকার মানুষজন। তো খুব সুন্দর এই মন্দিরটির চারদিকে কি কি রয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। সাথে বিশাল বড় এখানে হচ্ছে জগন্নাথের মন্দির তৈরি করেছে। তো চলো দেখতে থাকো তোমরা ফ্রেন্ডস। তো একটু একটু করে আপনাদেরকে সব কিছুই কিন্তু তুলে ধরবো, তাই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই বাঘটাকে সাজিয়ে তুলে ধরেছে, এবং তার সাথে কিন্তু হাতি রয়েছে এবং দুই সাইডে কিন্তু রয়েছে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো সব কিছুই ঘুরে ঘুরে। তো এই জায়গাতে মানে সত্যি কথা বলতে এলাম, আর আসার পর সত্যি একটা মন অন্যরকম হয়ে গেছে। আর আপনারা মন্দিরটা দেখতেই পাচ্ছেন, আসুন আপনারা মন্দিরটা দেখবেন কত সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরেছে। আর ফ্রেন্ডস, এখন তো এই মন্দিরটি হয়তো অনেকেই জানে না, তাই অনেক মানুষের কাছে এই মন্দিরটি পৌঁছে দেওয়ার জন্য তাই আপনাদেরকে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটি আপনারা শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। তাই ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 2টো নাগাদ, তাই এখন মন্দিরটি বন্ধ রয়েছে, কারণ এখানকার টাইম রয়েছে, তাই সেই টাইমের মধ্যে কিন্তু মন্দির খোলে। তা একটু আপনাদেরকে আমি বলে রাখি, হয়তো অনেকে জানবেন না, এই মন্দিরটি সকাল 5:30টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। তাই যখনই আসবেন এই মন্দিরে একটু টাইমটা দেখে আপনারা চলে আসবেন। আর যদি আপনারা সকালবেলা এখানে চলে আসেন তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে, কারণ মন্দিরটি বন্ধ থাকে এই টাইমে। সমস্ত কিছু আজকে এই ভিডিওটির মধ্যে আমাদের সাথে তুলে ধরবো সব কিছুই। আর হ্যাঁ, আপনাদেরকে কিন্তু জগন্নাথের দর্শন করিয়ে তারপর আমি বাড়ি যাবো। তো ফ্রেন্ডস, দেখতে থাকো, চলো ভিডিওটা না স্কিপ করে আপনারা লাস্ট অব্দি দেখবেন। তো চলো ফ্রেন্ডস, নিচেই আসতে দেখুন কত সুন্দরভাবে এই শিব মন্দিরটা তুলে ধরেছে। দেখুন, বাহ কত সুন্দর। যারা যারা শিবের ভক্ত আছে তারা কিন্তু অবশ্যই একটি করে কিন্তু লাইক করবেন, ঠিক আছে? তো দেখুন, জয় ভোলে বাবা, ভোলে বাবা তুমি সবাইকে ভালো রেখো ভোলে বাবা। তো চলুন আর কি কি রয়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন এই সাইডটার মধ্যে হাতিকে বনের মধ্যে কিন্তু রেখেছে, দেখতেই পাচ্ছেন হাতি। চলো একটু একটু করে আপনাদেরকে দেখাই এই মন্দিরটির চারদিকে। আর এটি কিন্তু রথের গাড়ি, এটা রথের গাড়ি, তো এটি কিন্তু রথের গাড়ি, দেখতেই পাচ্ছেন। কারণ যখন রথ টানা হয় তখনই এই গাড়িটি ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রথ নেই, তাই সেই জন্যে কিন্তু এখন কিন্তু রথ
টানার সে গাড়িটা এখন সাজানো নেই। যখন হয় রথের টাইমে যারা যারা আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন এটি কিন্তু রথের গাড়ি। তো চলো তার সাথে আর কি কি রয়েছে একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে কিন্তু সুন্দর কিন্তু একটি কৃষ্ণর একটা স্থান করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা এই জায়গাটি কিন্তু খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু জায়গাটি। আপনারা যদি কখনো আসেন আপনাদের কিন্তু মন ভরে যাবে যদি এই জায়গাতে আপনারা একবার আসেন। আর চলো কি কি রয়েছে আরও একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই মন্দিরটির কিন্তু গেটটি আপনারা একটু ভালো করে দেখে নিন। এখানে কিন্তু অনেক কিছু পোস্টারের মধ্যে কিন্তু দেওয়া আছে, মায়াপুর, নগরদ্বীপ সব কিছু কিন্তু এখানে দিয়ে রেখেছে। আর এখানে আপনারা আসবেন, এসে অবশ্যই ঘুরে যাবেন, জায়গাটি খুব সুন্দর। আর হ্যাঁ, তবে এই জায়গাটির মধ্যে আপনারা যদি প্রবেশ করেন তাহলে আপনারা জুতো পরে উঠবেন না, কারণ জুতো পরে ভিতরে প্রবেশ করা যাবে না। তাই জুতো আপনারা এইরকম বাইরে রেখে তারপর ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন। তো চলো দেখতে থাকো ভিডিওটি আপনারা লাস্ট অবধি। ফ্রেন্ডস, তো মোটামুটি আপনারা যদি আসেন তো আপনারা আগে আসবেন, কারণ না হলে আমার মতো প্রায় অনেকক্ষণ ধরে আপনাদেরকে ওয়েট করতে হবে শুধুমাত্র জগন্নাথের দর্শন পেতে। আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, সত্যি কথা বলতে। এখনো পর্যন্ত কটা বাজে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন 3:10 হয়ে গেছে। কারণ আমি যখন এসেছিলাম তখন ঠিক 12:30, আর তখন মন্দিরটি কিন্তু বন্ধ হয়েছে, আর আমি তখনই এসে পৌঁছেছি। শুধু জগন্নাথের দর্শন পাওয়ার জন্যে আমি এখনও অবধি বসে আছি। জগন্নাথের দর্শন আমিও করব এবং তার সাথে আপনাদেরকেও কিন্তু দেখাবো। তবে হ্যাঁ, ভিডিওটি আপনাদেরকে লাস্ট অবধি দেখতে হবে। আমি আর ভোলেনাথ দুইজনেই পাশাপাশি বসে আছি। সত্যি আজকের এই দিনটা আমার ভীষণ ভালো লেগেছে। ভোলে বাবার জন্যে একটু তো লাইক দেবেন। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু বল খেলা হয়, বিশাল বড় মাঠ রয়েছে এই জায়গাতে। আপনারা অবশ্যই যদি আসেন এই সাইডটায় একবার আসবেন, সুন্দর প্রকৃতির বাতাস খাবেন আর মনটা আপনাদের ভরে যাবে। সত্যি অসাধারণ একটি জায়গা। এই মন্দিরটি আপনারা যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন জায়গাটি কত সুন্দর। আপনারা এসে এখানে আপনারা 10 মিনিট রেস্ট নিতে পারবেন, বাতাস খেতে পারবেন, গল্প করতে পারবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে। তাই বেশি না দেরি করে আসুন। একটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছিলাম, আপনারা যদি এখানে যদি ভোগ দিতে চান, আপনারা লিস্ট দেখতেই পাচ্ছেন, আপনারা বিভিন্ন ধরনের এখানে ভোগ জগন্নাথকে দিতে পারবেন। তা পুরো লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন আর আপনারা যোগাযোগ করতে পারবেন এই অফিসে। ফ্রেন্ডস, তাই আপনারা যদি এখানে আগে থেকে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ভোগ দিতে পারবেন এবং ভোগের রেটও দেওয়া আছে। দাদা, এখানে মন্দিরে যারা কর্তৃপক্ষ আছে তারা সব কিছু এখানে ভোগ টোগ সব কিছু করে দিতে পারবে তো? ও আচ্ছা, একটু তারা কোথা দেখতে এসছে, কোথা থেকে তারা এলে মানে কখন কিভাবে জানাবে একটু বলে খুব ভালো হতো। সকাল 11টার মধ্যে জানাতে হবে। সকাল 11টার মধ্যে? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনি আচ্ছা, আপনার সামনের বেড। আচ্ছা, আর আচ্ছা এই মন্দিরটি আমি যেটুকু শুনেছি যে সকাল 5টা থেকে 12টা পর্যন্ত খোলা হয়। ভোর 4টে থেকে? ভোর 4টে থেকে খোলা হয় আর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে আমি হয়তো ঠিকই বলেছি ফ্রেন্ডস। তো ঠিক আছে, দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ফ্রেন্ডস, ঠাকুরমশাইয়ের সাথে আজকে দেখা হলো। ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনবো যে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরা কি 3 ভাই ছিলেন?
এটা হচ্ছে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরা 3 ভাই বোন। আচ্ছা জগন্নাথ যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, আচ্ছা বলরাম এবং সুভদ্রা এর হচ্ছে 3 বোন। আচ্ছা। তো আচ্ছা, এরা হঠাৎ পৃথিবীতে একটু যদি ওনাদের গল্প যদি একটু বলতেন, জাস্ট 1 মিনিট বা 2 মিনিট ছোট্ট করে আমার অডিয়েন্সদেরকে। জগন্নাথের লীলা বলতে গেলে 1 মিনিটে তার বলা যায় না। জগন্নাথের লীলা হ্যাঁ, অনেকটাই বড় আছে। হ্যাঁ, তো জগন্নাথ এই কলিযুগে এসেছেন, তিনি হচ্ছেন করুণার মূর্তি, আচ্ছা করুণার বিগ্রহ। এই জগৎবাসী পতিত পাবন অধম জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি এই দারু ব্রহ্মরূপে এই জগৎ সংসারে অবতীর্ণ করেছেন। এই রূপ ভক্তদের দর্শন দিয়ে জগৎবাসীকে উদ্ধার করার জন্য এই রূপে তিনি এসেছেন, যাতে রাজপথে তিনি বের হয়ে সবাইকে দর্শন দিতে পারেন। সেই জন্য রথযাত্রা উৎসব পালিত হয়। কিছুদিন আগে রথযাত্রা সমাপ্ত হয়েছে। আচ্ছা এই জগন্নাথ সবাইকে কৃপা করার জন্যই তিনি এসেছেন। আচ্ছা, এই মন্দিরটি কতদিন হয়েছে? এই মন্দিরটি আজ ধরুন 2011 সাল থেকে এই মন্দিরের কাজ সূচনা চলছিল। আচ্ছা, তাই আজকে মানে সেটা অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখনো কাজ এগিয়ে গেছে। তা আগামী দিনে জগন্নাথের মন্দিরে আরো কাজ বাকি আছে। আচ্ছা, জগন্নাথ এখন নিচে আছে, জগন্নাথ হয়তো উপরে আগামী থাকবে। বছর উপরে স্থাপন হবে। আচ্ছা। এই কাজ চলছে উপরে এখনো। তা আমি অনেক অডিয়েন্সদেরকে বলবো, যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই জায়গাতে এসে আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়াতে পারেন। এখানের মন্দিরের কর্তৃপক্ষ অনেকেই আছেন, অনেক ব্যক্তি আছেন। তো সবাইকে রিকোয়েস্ট করব যাতে এই মন্দিরে এসে সবাই সহযোগিতা করবেন, সবাই হাত বাড়িয়ে দেবেন, যাতে তাড়াতাড়ি আমাদের যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেই ঠাকুর আছেন নিচে, ওনারা তাড়াতাড়ি যেন উপরে উঠতে পারে বা উঠে থাকতে পারে। তাড়াতাড়ি আপনারা সেই সামর্থ্য করবেন। তা খুব ভালো লাগলো এই মন্দিরে এসে। তো ঠাকুরমশাইয়ের সাথে আলাপ পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আর সত্যি একটা শান্তিময় একটা জায়গা, আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে ফ্রেন্ডস, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন।